এই শীতের ভিতরে ভোর সকালের ঘুমটারে বালিছে শিবা থেকে যাইতেছি খেজুরের রস খাইতে। তাও আবার আমার জীবনের প্রথম খেজুরের রস খাইতে যাইতেছি সকাল 6:30 বাজে। আজকের এই খেজুরের রস খাইতে বিল্লা এক প্রকারের যুদ্ধ করতে হইছে। আজকের এই খেজুরের রস খাইতে বিল্লা কি কি ফাইতারের সম্মুখীন হয়ে পুরো সবকিছু লয়ে আছে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি। এক্ষুনি আমি আরো একটু বেশি ভালো আছি, কারণ আমার জীবনের প্রথম খেজুরের রস খাইতে যাইতেছি। আর এদিক দিয়ে আমার লগে আছে আমার বন্ধু মাইকেল রাকিবে। এখন এই শীতের সকালের ঘুমটারে বালিশে চিপা তারিকা যাইতাছি খেজুরের রস খাইতো। আর আমার লগে যারা কতলা ফাপনা ফাউসার রুগী চলে এইতেন্ডি আজকে আইসে না অনেক কারণ হয়েছে গিয়ে এইতেন্ডি এই ভোর সকালে উঠতে এইতেন্ডি পক্ষে যাওয়া সম্ভব না। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের পাইপের যেটা লইয়া খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি গে। আর শীতে মনে করেন করে কোমরে গেডিমেডি সব অকরে কাফাই লিতেছে, আর শৈল মনে করেন শীত করে বইয়া যাইতেছে গা। মাইকেল রাকিবে কইতাছে এটা শীত না আর কোনো 2-3টা জ্যাকেট পরে শীত করে মানাইতাম পারতাছি না। আমার জন্মের পরে মনে বাংলাদেশে এত শীত দেখছি না, এবার যে শীত পড়ছে এর মিজনে আমরা ফাপনা ফাউসার রুগীর মিজান একটা রুগী ফোন দিছে। ফোন দিয়া কইতাছে ঠান্ডা কেমন লাগে। আমি কইতাছি ভোর সকালে আর বারমু না। কইতাছে কেন গো কি হয়েছে? কারণ ঠান্ডা আমাদের লাগে তোমাদের না। এরপরে এত বাজার পরও খেজুরের রস খাইতে আইছি। আইয়া তো এই খেজুর গাছের কাছে কোনো মানুষও নাই, উর্ফে কলসও নাই। কোন এখন মেজাজটা কেমন লাগে? এখন আমরা কইতাছি আমরা আইতে মনে দেরি হইছে, এনো পাইছি না দেখে কি হইছে আমরা অন্য খানো যাই। আর আমরা কইলাম হাল ছাড়ার পাত্র না, এত সকালে খেজুর রস খাইতাম আইছি, খেজুর রস খাইই যাই। আমরা এই খেজুর গাছের রসে আশা সাইরা দিয়ে আনতে যাইতাছি গে। এরপরে বন্ধুরা ফোন দিয়ে কইতাছি তোর এলাকা তাই বেটা খেজুরের রস পাই না, তোর ঘুম শেষ হইলে খেজুরের রস এখন গেলে কোনো ফাইম এটা এই সন্ধানটা আমরা দেই। বন্ধু কইতাছে ফাইবের যেটা লই আমরা বাড়ির কাছে আয়, তারপরে আমি লয়ে যেতেছি তোরে। এরপর আমরা দেরি না করে বন্ধুর বাড়ির কাছে গেছি। বন্ধুও কইতেছে একটা BMW লই আমরা সামনে হাজির, আর কইতাছে আমার পিছে পিছে আয় তোরা। ওহন রস খাইতে হইলে তে যে ফিল যাই ফেলি যাই তুইব। এরপরে দেখি না বন্ধু ডাইরেক্ট আমরা মেইন জায়গাতে লয়ে পড়ছে। এইমাত্র খালি খেজুরের রসটা গাছেতে নামাইতেছে। দুঃখের বিষয় একটা আর 2 মিনিট আগাইলে আপনারা দেখাইতেলাম হইলে কিমনে নামাই কি করে। আমরা অনেক লগে লগে দেখি খেজুরের রস লয়ে আমরা নিচের দিক নেমে যেতেছে গা। না যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রস যে পাইছি এটি অনেক বেশি। আবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে খেজুরের রসের মধ্যে সাপ বা কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। বন্ধুর কাছ থেকে যেটা শুনলাম তার নাকি কলসটার উপরে জাল দিয়ে সেফটি দিয়ে রাখে, কোনো বিষাক্ত জিনিস প্রবেশ করতে পারবে না। তো আমরা 3 লিটার লইছি। 3 লিটারের দাম 600 টাকায় আমার কাছ থেকে 450 টাকা রাখছে। 450 টাকা রাখার কারণ হয়েছে গিয়া বন্ধু পরিচিত, এই জন্য 450 টাকা রাখছে। আর না সবার কাছ থেকে প্রতি লিটার 200 টাকা করে রাখে, আর আমরা কাছ থেকে প্রতি লিটার 150 টাকা করে রাখছে। আর এদিক দিয়ে রাখিব খেজুরের রস আতফায় কি নাই, অনেক কষ্টের পর খেজুরের রস আমরা আতফাইলাম। আতফায় তো মনে করেন আর সহ্য হইছে না, এখন দাঁড়ায় খানা লাগাই দিছি। না রসটা খাওয়ার পর প্রথমে একটা ডাবের পানির মতন ফিল পাইছি। ডাবের পানির মতন মিষ্টি, প্রচুর মিষ্টি আছিল রসটা। আমার খানা দেখে ইতানি সহ্য হইতেছে না। ইতানি কইতেছে গ্লাসটা তাড়াতাড়ি দিয়ে আমরাও খাইতে হইব। আমি কইতেছি আরে তোরা খাইতে পারবি, আমি আগে খাইয়া লই। আর ওই যে কয়টা জনগণ দেখতেছেন এটি কসবার থেকে আইছে। কসবার কি রসের অভাব আছিল, ইতানি এনে হয়েছে রস খাইতো। এরপরে সবার রসটা ভাগ করে দিতেছি। আর এই দিক দিয়ে রসটা খাইয়া কইতাছে না রসটা অনেক ভালোই মধুর মতন। না যাক এত কষ্ট করার পর রস খাইতে পারছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে সবার কাছে এই খেজুরের রসটা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা এখন আমার পেজে ফলো করে নেয় তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন।